আছো সবাই, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আমি আজকে চলে এসেছি আমাদের ঘরের কাছেই বাওয়ালি রাজবাড়িতে, যেটা এখন গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। তো এই চারিপাশটা আগে অনেক জঙ্গলে ভরা ছিল, তো এখন হচ্ছে মন্দিরগুলোকে সংস্কার করে ভীষণ ভালোভাবে করেছে। তো চলো তোমাদেরকে গুপ্ত বৃন্দাবনটা একটু ঘুরে দেখাই। তো অনেক ধ্বংসবাস্তব পড়ে আছে। তো এই জায়গাটা আগে অনেক পুরো জঙ্গল ছিল। তো আমরা এখানে নানান ধরনের অনুষ্ঠানও হয়ে থাকে, যেরকম মেলা উৎসব, এরকম কিছু কিছু অনুষ্ঠান হয়েই থাকে। এখানে সব থেকে বড় উৎসব হলো দোল উৎসব। তো দোল পূর্ণিমাতে এখানে ভীষণ আনন্দ করে সবাই, খুব নাচা গানা করে সবাই, রাধা মাধবের আরাধনা করে, রং খেলে, ভীষণ ভালোভাবে কাটায় এখানে সবাই দোল পূর্ণিমাতে। কেন দিনে যেই ঢাল তরোয়াল সেরকমভাবে কিছু নকশা করা আছে, এখানে খুব ভালোভাবেই ডেকোরেশন করা আছে, গাছপালা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে সাজানো আছে। ফটোশ্যুট করার জন্য একটা পারফেক্ট জায়গা। আমি এখানে একটা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি। এখানে বেশ অন্ধকার ছিল, বেশিটা যাবো না, শুধু তোমাদেরকে দেখানোর জন্য একটুকুনি যাচ্ছি। অনেক লোকজনও এসছে এখানে, ঘোরাঘুরি করছে, বসে আছে, সময় কাটাচ্ছে। তো মন্দিরগুলো খুব সুন্দর নকশা করেছে, এখানে অনেক ভগবানের মূর্তিও করা আছে, যেগুলো দেখে বেশ ভালো লাগবে। বিকেলবেলা ঘোরার জন্য একেবারে পুরো পারফেক্ট আর একটা ভালো একটা জায়গা। তো এখানে অনেক লোকজনও এসছে এখানে বিকেলবেলা সময় কাটানোর জন্য। তো এই জায়গাটা যেহেতু পুরনো একটা স্থাপত্য আর রাজবাড়ি টাইপের, তো ভীষণ ভালো লাগে এই জায়গাটা। জায়গাটা হচ্ছে এতটা বড় একটা এরিয়া নিয়ে করা। তো পুরনো সব জমিদার বলো বা রাজারা বলো, তো এই জায়গাটায় এত মন্দির করে রেখেছিল, তো অনেক নকশা করে, তো ভীষণ ভালো লাগে দেখতে। তো তোমরা চাইলে অবশ্যই এই ঘরের কাছে এই মন্দিরটা থেকে অবশ্যই ঘুরে যেতে পারো। আমি এখন চলে এসেছি নাট মন্দিরের সামনে। এই নাট মন্দিরের সামনেই আছে রাধা মাধবের মন্দির। তো ভীষণ সুন্দর এই রাধা মাধব, পুরনো দিনের সেকেলে আমলের। তো ভীষণ একটা পুরনো ছোঁয়া লাগে, খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম মিনি ব্লগ কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আবার দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন এক ভিডিওতে। ততক্ষণ এইটুকুনি, টাটা।